হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির যে ১০০টি কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম তার সেকেন্ড পার্ট। এর আগে আমরা ৫০টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি যে ৫০টি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ১১ নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক? অর্থাৎ সল্ট ওয়াটার বা ব্র্যাকিশ ওয়াটার লেক। ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ যদি বলি আমরা চিল্কা, এবং এটি একটি লেগুন এর উদাহরণ। ভারতের বৃহত্তম লেগুন আমরা বলতে পারি। ভারতের লোনার লেক, যেটি বৈশাখাতের ফলে সৃষ্টি হয়, সেটি কোন রাজ্যে অবস্থিত? লোনার লেক প্রধানত মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যোগ ফলস বা দার্শকা ইজ লোকেটেড ইন হুইচ রিভার? যোগ জলপ্রপাত সারাবতী নদীতে অবস্থিত, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। ৫৫ নম্বর কোয়েশ্চেন, হুইচ লেক ইজ ফেমাস ফর দ্য নেহেরু ট্রফি বোট রেস? অর্থাৎ নেহেরু ট্রফি নৌকাবাইজ যে প্রতিযোগিতা সেটি কোন হ্রদের উপর হয়ে থাকে? প্রধানত এটি কেরালার ভেম্বানাদ লেক, যেটি দীর্ঘতম লেক নামেও পরিচিত, যেটি আমরা কেরালার দীর্ঘতম কয়াল বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, 56 নাম্বার কোয়েশ্চেন, লোকটাক লেক ফেমাস ফর ফ্লোটিং আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ প্রধানত মণিপুর রাজ্যে অবস্থিত, এবং এখানে কেবুল লামজাও নামে একটি ভাসমান ন্যাশনাল পার্কও রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য ফেমাস ডাল লেক লোকেটেড? বিখ্যাত ডাল হ্রদ কোথায় অবস্থিত? এটি জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। 58 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য হাইস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। 59 নাম্বার কোয়েশ্চেন, সাম্বার সল্ট লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সাম্বার হ্রদ, যেটি একটি নোনা হ্রদের উদাহরণ, যেটি রাজস্থানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, 60 নাম্বার কোয়েশ্চেন, পলিকট লেক ইজ সিচুয়েটেড অন দ্য বর্ডার অফ হুইচ টু স্টেটস? পলিকট লেক প্রধানত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের বর্ডারে অবস্থিত, এবং এই পলিকট লেকের কাছে রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। নেক্সট কোয়েশ্চেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ বা জাতীয় উদ্যান নিয়ে রয়েছে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। তাহলে চলো দেখি। 61 নম্বর কোয়েশ্চেন বলছে, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিম্যাল? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান প্রধানত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, যেটি আসামে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য গির ন্যাশনাল পার্ক লোকেটেড? গির জাতীয় উদ্যান প্রধানত গুজরাট রাজ্যে অবস্থিত। 64 নম্বর কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইস্ট ফরেস্ট কভার বাই এরিয়া ইন ইন্ডিয়া? আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে বনের পরিমাণ সব থেকে বেশি? বনের পরিমাণ যদি দেখি তাহলে মধ্যপ্রদেশে সব থেকে বেশি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 65 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ ফরেস্ট আর সুন্দরবন? সুন্দরবন কোন ধরনের অরণ্য? প্রধানত এটি ম্যানগ্রোভ বা টাইডাল ফরেস্ট, এখানে লবণাম্ব উদ্ভিদ দেখা যায়, এবং এটি পৃথিবীর লার্জেস্ট ডেল্টা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে আমরা জানি, যেটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। 66 নাম্বার কোয়েশ্চেন, কেবিল লামজাও দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন হুইচ স্টেট? আমরা আগেই জানলাম বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবুল লামজাও, যেটি মণিপুর রাজ্যে অবস্থিত।
নেক্সট কোয়েশ্চেন যদি দেখি 67 নাম্বার কোয়েশ্চেন, প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? ভারত কত সালে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু হয়? ভারতে প্রধানত 1973 সালে ব্যাঘ্র প্রকল্প চালু হয়। এবং প্রজেক্ট এলিফ্যান্ট চালু হয় 1992 সালে। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, হোয়ার ইজ দ্য সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড? সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ প্রধানত ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন 69 নাম্বার কোয়েশ্চেন, হুইচ স্টেট ইজ নোন এজ দ্য টাইগার স্টেট অফ ইন্ডিয়া? ভারতের মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়, কারণ সব থেকে বেশি টাইগার পাওয়া যায় মধ্যপ্রদেশ রাজ্যে। 70 কোয়েশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যেটি কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন যেটি রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা নিয়ে। 71 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য হাইস্ট ড্যাম ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 72 নাম্বার কোয়েশ্চেন, আমরা দেখতে পাচ্ছি ভাকরা নাঙ্গাল ড্যাম ইজ বিল্ট অ্যাক্রস হুইচ রিভার? ভাকরা নাঙ্গাল বাঁধ প্রধানত সতলুজ বা শতদ্রু নদীর উপর গঠিত। 73 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্ড, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 74 নাম্বার কোয়েশ্চেন, আমরা দেখতে পাচ্ছি হীরাকুন্ড ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? হীরাকুন্ড ড্যাম প্রধানত মহানদী নদীর উপর গড়ে উঠেছে। 75 নাম্বার কোয়েশ্চেন, নাগার্জুনা সাগর ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার? নাগার্জুনা সাগর প্রধানত কৃষ্ণা নদীর উপর গড়ে তোলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 76 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট ইন ইন্ডিয়া? ভারতের প্রাচীনতম নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? ভারতের প্রাচীনতম নদী উপত্যকা পরিকল্পনা দামোদর ভ্যালি প্রজেক্ট বা ডিভিসি, যেটি ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড নদীর মিলিত যৌথ পরিকল্পনার ফলে সৃষ্টি হয়, এবং এটি প্রধানত আমেরিকার টেনেসি নদীর উপত্যকা পরিকল্পনাকে কেন্দ্র করে বা অনুকরণ করে তৈরি করা হয়েছিল। 77 নাম্বার কোয়েশ্চেন, সর্দার সরোবর ড্যাম ইজ বিল্ড ইন হুইচ রিভার? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? প্রধানত এটি নর্মদা নদীর উপর নির্মিত। নেক্সট কোয়েশ্চেন, ফারাক্কা ব্যারেজ ওয়াজ কনস্ট্রাক্টেড মেনলি টু প্রোটেক্ট হুইচ পোর্ট? ফারাক্কা ব্যারেজ প্রধানত কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। 79 নাম্বার কোয়েশ্চেন, অন হুইচ রিভার ইজ দ্য ইডুক্কি ড্যাম বিল্ড? ইডুক্কি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ইডুক্কি বাঁধ প্রধানত পেরিয়ার নদীর উপর, যেটি কেরালা রাজ্যে অবস্থিত, তার উপর তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, নেক্সট কোয়েশ্চেন 80 নাম্বার কোয়েশ্চেন, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ অন হুইচ রিভার? সালাল প্রজেক্ট, যেটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল, এর মধ্যে একটি চেনাব রিভার বা চন্দ্রভাগা নদীর উপর গড়ে তোলা হয়েছে। আমরা 80টি কোয়েশ্চেন শেষ করে ফেলেছি, বাকি আর 20টি কোয়েশ্চেন রয়েছে। সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট টপিক, স্টেটস, ইউটিএস এবং ডেমোগ্রাফি, অর্থাৎ ভারতের জনসংখ্যা নিয়ে পরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি আমরা 81 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া টার্মস অফ এরিয়া? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য আমরা জানি গোয়া, এবং লার্জেস্ট রাজ্য যদি দেখি তাহলে রাজস্থান। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের জনসংখ্যা ঘনত্ব সব থেকে বেশি বিহারে। বিহারের জনঘনত্ব 1106 জন, এবং এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যার জনঘনত্ব 1029 জন। নেক্সট কোয়েশ্চেন 83 নাম্বার কোয়েশ্চেন যদি দেখি, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ভারতের সাক্ষরতার হার সব থেকে বেশি কেরালে। কেরালে 2011 সেন্সাস অনুযায়ী প্রায় 94% লিটারেসি রেট রয়েছে। 84 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও? দামান দিউতে সব থেকে কম সেক্স রেশিও আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন 85 নাম্বার কোয়েশ্চেন,
হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার্স বাউন্ডারিজ উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য স্টেটস? সব থেকে বেশি যে রাজ্য অন্যান্য রাজ্যের সাথে সীমানা ভাগ করে সেটি উত্তরপ্রদেশ। 8টি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরির সাথে সীমানা ভাগ করে থাকে। 86 নম্বর কোশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিমে ভারতের সব থেকে কম জনসংখ্যা লক্ষ্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন, 87 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন টার্মস অফ পপুলেশন গ্লোবালি? জনসংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান বর্তমানে রয়েছে প্রথম। এর আগে চীন প্রথমে ছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ লাইন ডিটারমাইন্স দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ ইন্ডিয়া? 82 ডিগ্রি 5 মিনিট, অর্থাৎ 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ভারতের ভ্রমণ সময় ধরা হয়। এটি এলাহাবাদের উপর দিয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, 89 নম্বর কোয়েশ্চেন, থ্রু হাউ মেনি স্টেটস ডাজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস? কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে এবং এটি ভারতের মাঝ বরাবর দেখতে পাওয়া যায়, যা ভারতকে 2টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে। প্রথমে রয়েছে রাজস্থান, তারপরে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। নেক্সট কোয়েশ্চেন, 90 কোয়েশ্চেন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ হাউ মাচ অ্যাহেড অফ গ্রিনিচ মিন টাইম? ভারতের ভ্রমণ সময় গ্রিনিচের সময় থেকে কতটা এগিয়ে? প্রধানত 5.5 ঘন্টা, 5 ঘন্টা 23 মিনিট এগিয়ে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পার্ট 10 এর মধ্যে আমরা দেখছি ট্রান্সপোর্ট, আইল্যান্ড এবং মিসলেনিয়াস। 91 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া 44 নম্বর ন্যাশনাল হাইওয়ে, যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। নেক্সট কোয়েশ্চেন, 92 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো ইন ইন্ডিয়া? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় ব্যারেন দ্বীপে, যেটি আন্দামানে অবস্থিত এবং এছাড়াও আন্দামানের নারকোন্ডাম একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, 93, লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর ফর্ম বাই হোয়াট? লাক্ষাদ্বীপ মূলত প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বারা গঠিত। নেক্সট কোয়েশ্চেন, 94 নম্বর কোয়েশ্চেন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? প্রধানত আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। 95 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? অর্থাৎ ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, 96 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ 5 রিভার্স? এর আগেই আমরা জানি পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। প্রধানত ইন্দাস নদীর যে 5টি উপনদী রয়েছে, সেই 5টি উপনদী এই পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সতলেজ। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, 97 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট প্লেটো ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। নেক্সট কোয়েশ্চেন, 98 নম্বর কোয়েশ্চেন, ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের ট্র্যাপ অঞ্চল প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? এটি ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। 99 নম্বর কোয়েশ্চেন, হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া? কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে এবং এটি ভারতের বৃহত্তম বন্দর। নেক্সট কোয়েশ্চেন, 100 নম্বর কোয়েশ্চেন এবং এটি আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, ডানকান প্যাসেজ ইজ লোকেটেড বিটুইন হুইচ আইল্যান্ডস? ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? প্রধানত এটি সাউথ আন্দামান আর লিটল আন্দামান, অর্থাৎ দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মাঝে অবস্থিত। তাহলে আজকে আমরা 100টি প্রশ্নের যে বাকি 50টি প্রশ্ন ছিল সেগুলো শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।